ওয়েলকাম টু আওয়ার স্টাডি বং ইউটিউব চ্যানেল। আজকের ক্লাস পরিমাপের একক ও পদ্ধতি এবং পরিমাপের যন্ত্রসমূহ। আজকের 2 নম্বর ক্লাস। তো কি আছে, এককের সংজ্ঞা দেওয়া আছে। কোনো ভৌত রাশির ক্ষুদ্রতম এবং সর্বজন স্বীকৃত একটি অংশকে প্রমাণ হিসেবে ধরে নিয়ে যার পরিমাণ ওই প্রমাণ মানের কত অংশ বা কত গুণ তা মাপা হয়, সেই ক্ষুদ্রতম মানকে ওই রাশির একক বলে। প্রত্যেক ভৌত রাশির পরিমাপের জন্য এককের প্রয়োজন। এছাড়া ভৌত রাশির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সমীকরণ যাচাই করার জন্য এককের প্রয়োজন হয়। বিভিন্ন পদ্ধতিতে এককগুলি বিভিন্ন, যেমন সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, কিন্তু এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার। আবার ভরের একক সিজিএস পদ্ধতিতে গ্রাম, কিন্তু এসআই পদ্ধতিতে কিলোগ্রাম ইত্যাদি। প্রাথমিক একক বা মৌলিক একক। প্রাথমিক একক বা মৌলিক একক কোনগুলি? যেসব রাশির একককে নিরপেক্ষভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ একটি একক প্রকাশ করার জন্য অপর কোনো এককের প্রয়োজন হয় না, এমন একককে বলা হয় প্রাথমিক একক। নিরপেক্ষভাবে প্রকাশ করা যায়। প্রাথমিক এককের উদাহরণ কি? দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক ইত্যাদি। দৈর্ঘ্য, ভর, সময় এইসব। এই রাশিগুলি থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায়। তাহলে এগুলো হচ্ছে প্রাথমিক একক। এই এককগুলোর থেকেই কিন্তু দৈর্ঘ্য, ভর, এই সময়, এই যে তিনটে আছে, এদের থেকেই কিন্তু অন্যান্য রাশির এককগুলো গঠন করা যায়। এরপর কি আছে? লব্ধ একক। একই প্রাথমিক একক থেকে একাধিক প্রাথমিক একক বা একাধিকবার ব্যবহার করে যে একক গঠিত হয়, সেই একককে বলে লব্ধ একক। যেমন কি, ক্ষেত্রফলের একক প্রকাশ করতে দৈর্ঘ্যের একককে দুবার ব্যবহার করতে হয়। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্যের মানটা দৈর্ঘ্যের একক নিলেই হচ্ছে। আবার বেগের একককে একই প্রাথমিক একক দিয়ে প্রকাশ করা যায় না, এখানে একাধিক, যেমন মিনিট এবং সেকেন্ড প্রাথমিক একক একবার করে ব্যবহার করতে হয়। ক্ষেত্রফলেরটা এটা যেটা বলছিলাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তখন কিন্তু দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য হয়। তো তাহলে দৈর্ঘ্য প্রস্থ যাই থাক, দৈর্ঘ্যের এককটাকেই দুবার ব্যবহার করতে হয় ক্ষেত্রফলের এককের জন্য। নেক্সট কি আছে? এককের বিভিন্ন পদ্ধতি। বিভিন্ন দেশে বিভিন্ন রকম পরিমাপের পদ্ধতি প্রচলিত আছে। তো কি কি প্রচলিত আছে? সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, এফপিএস, এমকেএস, বিভিন্ন পদ্ধতি। এরপর কি আছে? সিজিএস পদ্ধতিতে এককগুলো দেখে নাও। দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড, ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার ঘন সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে কি আছে? দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। আলোক দীপ্তিকে কীভাবে প্রকাশ করে? ক্যালেন্ডার, সিডি। তো উষ্ণতা কেলভিন, কে দিয়ে প্রকাশ করা হয় কেলভিনকে? তড়িৎ প্রবাহ এম্পিয়ার, এ দিয়ে প্রকাশ করা হয়। বস্তুর পরিমাণ কি? মোল, MOL, মোল দিয়ে প্রকাশ করা হয়। এফপিএস পদ্ধতিতে কি? দৈর্ঘ্যকে ফুট প্রকাশ করা হয়, সময়কে সেকেন্ড দিয়ে, ভরকে পাউন্ড দিয়ে। এমকেএস পদ্ধতিতে কী হয়? দৈর্ঘ্যকে মিটার, ভরকে কিলোগ্রাম এবং সময়কে সেকেন্ড, একই এসআই পদ্ধতির মতোই। নেক্সট কি আছে? মাত্রা। মাত্রা ইংলিশে কী বলে? ডাইমেনশন। তো কোনো ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মূল রাশিটিকে সংক্ষেপে প্রকাশ করে যে ঘাতে উন্নীত করা হয়, সেই ঘাতযুক্ত সংক্ষিপ্ত আকারটিকে ওই রাশির মাত্রা বলে। সংক্ষেপে প্রকাশ করতে হয়। তো যেমন দৈর্ঘ্যকে সংক্ষেপে প্রকাশ করা হয় L, ভরকে M, সময়কে T, তড়িৎ প্রবাহ মাত্রাকে A দিয়ে প্রকাশ করা হয়, তাপমাত্রা K এবং দীপন শক্তি CD, পদার্থের পরিমাণ মোল। দৈর্ঘ্যকে তাহলে কীভাবে প্রকাশ করা হয়? L। এরপর কি আছে? মাত্রাহীন রাশি। যেসব ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাদের মাত্রাহীন রাশি বলে। যেমন সাধারণত এককহীন রাশি মাত্রই মাত্রাহীন রাশি। যেমন কোণের একক কি? রেডিয়ান, কোণের একক রেডিয়ান। এছাড়াও মাত্রাহীন রাশির কি উদাহরণ আছে? আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব এটসেট্রা। এরপর কি আছে? আপেক্ষিক গুরুত্ব। যে কোনো পদার্থের ভর 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ওই পদার্থের সম আয়তনের বিশুদ্ধ জলের আনুপাতিক মানকে ওই পদার্থের উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে। আপেক্ষিক গুরুত্ব কি? এককহীন রাশি। এরপর পরিমাপের যন্ত্রসমূহ। পরিমাপের যন্ত্র। দৈর্ঘ্য পরিমাপ করা হয় সাধারণ স্কেল এবং স্লাইড ক্যালিপার্স।
স্ক্রু গেজ, স্ফেরোমিটার ইত্যাদি দিয়ে। ভর পরিমাপের যন্ত্র কি? ওজন বাক্স, সাধারণ তুলা। সময় পরিমাপের যন্ত্র বিরাম ঘড়ি, বালি ঘড়ি, সূর্য ঘড়ি, সিজিয়াম ঘড়ি, ক্রোনোমিটার। এরপর দেখো সেদিনের পরের কোশ্চেনগুলো। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। নেক্সট, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘন সেমি, সেমি কিউ, সেমি কিউ। নিচের কোন রাশির একক ডাইন সেকেন্ড? ডাইন সেকেন্ড কার একক? ভরবেগের একক। নেক্সট 13 নম্বর কি আছে? নিচের কোনটি স্কেলার রাশি? এটা তোমরা হোমওয়ার্ক করবে, এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো। 14 নম্বর কি আছে? এসআই সিস্টেমে সহযোগী এককের সংখ্যা কটি? 2টি হবে। নিচের কোনটি বলের একক নয়? বলের একক নয় কোনটি? নিউটন পার ডাইন, কারণ নিউটন আর ডাইন দুটোই হচ্ছে বলের একক। নিউটন ডাইন সব বলের একক। এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কি? এটা মানেই হচ্ছে 1 নিউটন। ওকে, তোমরা সবাই ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।